আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার রিয়্যাক্ট প্লাস টেইলউইন্ড প্রজেক্টের সাথে ফায়ারবেসটাকে অ্যাড করতে পারবেন, ইন্টিগ্রেট করতে পারবেন। এর জন্য এখানে কিছু স্টেপস দেওয়া আছে, আমি স্টেপসগুলো নোট করে দিয়েছি। তো এগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো ফার্স্ট থিং ফার্স্ট, আপনার লগ ইন করতে হবে গুগল অ্যাকাউন্টে, আপনার ক্রোম ব্রাউজারে বা যেখানে ইউজ করেন। সো আমারটা লগ ইন করা আছে। তো সেকেন্ড স্টেপ হচ্ছে ফায়ারবেস কনসোলে যেতে হবে। তো আমরা যাই ফায়ারবেস কনসোল, ফায়ারবেস কনসোলে গেলাম। তো এখানে গিয়ে যেখানে গো টু কনসোল, এখানে যেহেতু লগ ইন করা আছে, তো আমরা গো টু কনসোলে গেলাম। তারপর হচ্ছে অ্যাড প্রজেক্ট, গিভ নেমস, ক্রিয়েট প্রজেক্ট। সো এখানে আমরা হলো গেট স্টার্টেড উইথ ফায়ারবেস, ফায়ারবেস প্রজেক্ট। তো এখানে আমরা একটা টু ডু লিস্ট অ্যাপ করতে চাচ্ছি। তো এখানে লিখে দিই টু ডু লিস্ট অ্যাপ। ওকে, আই অ্যাকসেপ্ট দ্য টার্ম। ওকে, তারপরে টার্মগুলো অ্যাকসেপ্ট করে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এনেবল জেমিনাই, জাস্ট এআই এর হেল্প চাইলে জেমিনাই এনেবল করতে পারেন। তো আমি এনেবল করে রাখলাম। অ্যান্ড এনেবল গুগল অ্যানালিটিক্স, এটা হলো যদি প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করেন তাহলে অ্যানালিটিক্স ইউজ করবেন, যদি পার্সোনাল প্রজেক্ট হয় তাহলে তো অ্যানালিটিক্সের কোনো দরকার নেই। সো এটা অফ করে দিচ্ছি। তো এখানে প্রজেক্টটা প্রিপেয়ার হচ্ছে, আমরা নেক্সট স্টেপগুলো দেখি। তো এখানে রেজিস্টার করতে হবে। একটু সময় নিচ্ছে। তো এখানে রেজিস্টারের পর এখানে আমাদের কিছু কাজ আছে, টোটাল 10টা স্টেপ আছে। তো আমরা একটা একটা করে দেখি কিভাবে চেষ্টা করব। তো এখানে বলছে ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি। সো আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এই যে আমরা এখানে ওয়েব, এই যে এই আইকনটা খুঁজতে হবে। সো এই যে অ্যাপ প্রজেক্ট, গিভ নেমস, ক্রিয়েট প্রজেক্ট, আমরা প্রজেক্ট ক্রিয়েট করছি। তো রেজিস্টার ইউর ওয়েব অ্যাপ। সো প্রজেক্ট ওভারভিউ, সেটিংস লাইক আইকনে গিয়ে, মানে নর্মালি এটা যদি এই আইকনে বেসিক্যালি ক্লিক করতে হবে। তো যে আমরা ওভারভিউতে আসি, ওভারভিউতে এসে যে ওয়েবের জন্য, তো এখানে আমাদের একটা অ্যাপের নিক নেম দিতে হবে। তো এখানে রেজিস্টার স্টেপ 5-এ আছে, আমরা রেজিস্টার এ নিক নেম ফর ইওর অ্যাপ। তো এখানে আমরা দিয়ে দিই টু ডু লিস্ট অ্যাপ। ওকে, হোস্টিং এর জন্য আমাদের দরকার নেই, তো আমরা অ্যাপটা রেজিস্টার করে ফেলি। তো এখন আমরা রেজিস্টার করে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো ভিএস কোডে আমাদেরকে রিয়াক্ট আর টেলউইন্ডের একটা প্রজেক্ট খুলে রাখতে হবে। তো সেটা আমরা আগে করে নিই। আচ্ছা, তো এখানে আমি একটা রিয়াক্ট প্লাস টেইলউইন্ডের প্রজেক্ট খুলে রেখেছি। তো কিভাবে রিয়াক্ট প্লাস টেইলউইন্ডের প্রজেক্ট সেট আপ করতে হয় সেটা দেখার জন্য আরেকটা ভিডিও আছে, ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে ভিডিও লিঙ্কটা। তো এখন আমাদের নেক্সট স্টেপে আসি আমরা, যে আমরা কি কি করতে চাচ্ছি। তো এটা কেটে দিই। এখানে আমরা হলো রেজিস্টার করেছি। এখন এই যে এখানে npm ইনস্টল ফায়ারবেস এই কমান্ডটা দিতে হবে আমাদের প্রজেক্টে। সো আমরা প্রজেক্টে চলে যাই। এখানে জাস্ট কন্ট্রোল সি থেকে এখানে আসি, কন্ট্রোল সি দিয়ে বের হয়ে আসি, বের হয়ে এখানে পেজ দিয়ে npm ইনস্টল ফায়ারবেস। তো এখন এখানে ফায়ারবেসটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে আসি যে npm ইনস্টল ফায়ারবেস, তারপরে হলো যে ইনসাইড ইউর রিয়াক্ট প্লাস টেলউইন্ড প্রজেক্ট, এখানে আমাদের একটা ফায়ারবেস কনফিগারেশন ফাইলের জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে সোর্সের ভিতরে, ফায়ারবেস ফোল্ডারে firebase.config.js। তো এটা আমরা করে ফেলি। সো আমরা সোর্সের ভিতরে একটা ফোল্ডার নিব, এটাকে দিব হলো ফায়ারবেস, এবং এই ফায়ারবেসের ভিতরে আমরা একটা ফাইল নিব, এটা হলো firebase.config.js। তো এখানে আমরা এটা করে ফেললাম। তো এখন আমাদের ফায়ারবেসটা ইনস্টল হচ্ছে, আমরা ওয়েট করি। এবং ওইখানে গিয়ে আমরা আমাদের যে এসডিকেটা দেওয়া আছে এটা আমরা কপি করে নিই। তো এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করতে হবে। তো এখানে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে ইনস্টল হইতে থাক, আমরা এর মধ্যে কিছু জিনিস, এখানে অ্যাপ হলো ইনিশিয়ালাইজ ফায়ারবেস কনফিগারেশন হয়েছে। তো এখানে আমাদের এই অ্যাপটাকে যেহেতু আমরা ইম্পোর্ট করছি, আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো যেখানে কোড স্নিপেটটা দেওয়া আছে, এই যে এখানে নর্মালি এই টেমপ্লেটে জিনিসটা থাকে। সো এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, এখানে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপটা লিখে ফেলি।
এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, ঠিক আছে। এবং আমাদের অ্যাপটা ঠিকমতো কাজ করতেছে কিনা এই ফাইলটা, সো এটার জন্য আমরা জাস্ট এই যে এখানে কনসোল লগ দেওয়া আছে, আমরা জাস্ট কনসোল লগ করে লিখে দিতে পারি যে ফায়ারবেস ইজ ওয়ার্কিং। সো কনসোল লগ করে লিখে দিই যে ফায়ারবেস ইজ ওয়ার্কিং। তো এখানে সেভ দিলাম। তো আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে গিয়ে ইন্সপেক্টে কনসোলে দেখতে পারবো যে ডিফল্ট সেকেন্ড ব্র্যাকেটে অ্যাপ দিয়ে দেই, অপশন শিফট এফ কমান্ড এস। এখন যদি কাজ করে তো করে যে ফায়ারবেস ইজ ওয়ার্কিং। সো এটা কেন করতেছিল না এটা আমি বুঝতে পারলাম না, বাট এদিকে মেক শিওর এই অ্যাপ নামে এটাকে এক্সপোর্ট করতেছিল না। সো দ্যাটস দ্যাট। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা একটু বাকি স্টেপটা দেখি। তো কন্টিনিউ টু কনসোল, আমাদের স্টেপ 4 শেষ। তো স্টেপ 5 রেজিস্টার নিকনেম, স্টেপ 5 শেষ অ্যাকচুয়ালি। এখানে রেজিস্টার অ্যাপ ইনস্টল এসডিকে টেলউইন্ড প্রজেক্ট, এটা করলাম। ইনিশিয়ালাইজ অ্যাপ, আচ্ছা এনেবল ফায়ারবেস ফিচার্স। আচ্ছা এখন আমরা সেই দিকে আসলাম। এখানে এসে আমাদের এই যে জেমিনাই আছে সাইডে, আমরা জেমিনাই চাইলে ইউজ করতে পারবো। এখানে যে ক্লিক করলে এখানে চলে আসবে, আর এখানে আমাদের যা যা লাগবে, যে লাইক যে অথেন্টিকেশন বিল্ড, যে আমরা অথেন্টিকেশনে ক্লিক করি, অথেন্টিকেশন পাবো, বা গেট স্টার্টেড নর্মালি যে সেটিংস, ওভারভিউ আছে, টু ডু লিস্ট ট্যাব। এখানে বিল্ডটা কই, বিল্ড অপশনে গেছে অল প্রোডাক্টস। তো এখানে হলো যে অথেন্টিকেশন, ফায়ার স্টোর, এখানে সব কিছু আছে। এখানে যেটা যে অনুযায়ী জাস্ট ইউজ করতে পারলেই হবে। ধন্যবাদ।